হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য বিউটি অফ এডুকেশন। আগের দিন অবধি আমরা করছিলাম যে সিম্পলিফিকেশনে ক্লাস 3 করেছিলাম আগের দিন অবধি। আজকে করব ক্লাস 4। ঠিক আছে, ক্লাস 4-এ বেসিক্যালি সিম্পলিফিকেশন অধ্যায়টা থেকে যে 4 নম্বর যে প্যাটার্ন ওয়াইজ বা টাইপ ওয়াইজ যে কোয়েশ্চেন্সগুলো আছে সেই কোয়েশ্চেন্সগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করব। যারা আগের ভিডিওটা না দেখেছো তারা উপরের আই বাটনে ক্লিক করে ওই ভিডিওগুলো দেখে নাও। ওখানে টোটাল আমি 3টে সিরিজ করিয়ে দিয়েছি। ওই 3টে সিরিজ দেখার পর আজকের এই 4 নম্বর ক্লাসটা দেখবে এবং দেখার পর নিচে দেখো ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, সেখানে যুক্ত হয়ে যাও। ওখানে এই সম্পূর্ণ ক্লাসটার পিডিএফ তোমরা পেয়ে যেতে পারো। ঠিক আছে, পেয়ে যাবে এবং ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর পেয়ে যেতে পারো। কেন বলছি, ক্লাস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি ডেফিনেটলি ওই পিডিএফগুলো ওখানে দিয়ে দিই। ঠিক আছে, ওখান থেকে তোমরা ওগুলো কালেক্ট করে নেবে, তোমাদের প্র্যাকটিস করতে পরবর্তী ক্ষেত্রে সুবিধা হবে। তো আজকের দেখো ক্লাসটাতে যেটা নিয়েছি সেগুলো হলো কোয়েশ্চেন বেসড অন স্কোয়ার অ্যান্ড স্কোয়ার রুট, অর্থাৎ স্কোয়ার রুট এবং স্কোয়ার সংক্রান্ত যে সমস্ত কোয়েশ্চেনগুলো সিম্পলিফিকেশন অধ্যায় থেকে আসে সেগুলো এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। এই ক্লাসগুলো দেখার পর তোমরা যে বিভিন্ন তোমাদের যদি নিজেদের কাছে কিছু কিছু বই থাকে, যেমন দেখো তোমরা নিশ্চয়ই সুবীর দাস স্যারের বই ফলো করে থাকো, তো সুবীর দাস স্যারের বইগুলো বার করে পড়ে এই ধরনের কোয়েশ্চেন সলভ করতে পারো। দেখবে ডেফিনেটলি আমার এইটুকু অ্যাসিওরেন্স তোমাদেরকে দিচ্ছি তোমাদেরকে যে তোমরা এই কোয়েশ্চেন্সগুলো ইজিলি ডিল করতে পারবে। ঠিক আছে, আর যদি দেখবে ক্লাসটা দেখার পর যদি ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটাকে কি করো, লাইক, মানে চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করবে আর ভিডিওটাকে লাইক করবে। ঠিক আছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অল বেল আইকনটাকে প্রেস করে দেবো। ওকে, তো দেখো ক্লাসটা শুরু করি। দেখো আজকের প্রথম কোয়েশ্চেন, দেখো এখানে কি দেওয়া আছে, কোয়েশ্চেন নাম্বার এখানে 8 দেওয়া আছে, বাট আজকের আমাদের ক্লাসে কোয়েশ্চেন নাম্বার 1। তো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলা আছে দেখো, 0.03 তার স্কোয়ার প্লাস 0.21 তার স্কোয়ার প্লাস 0.065 তার স্কোয়ার। নিচেও দেখো সেম জিনিসগুলোই লেখা আছে, বাট জাস্ট এক ঘর করে দশমিকটা এখানে কি হয়েছে, সরে গেছে। ওখানে দেখো 3 ঘর পর দশমিক ছিল, এখানে 4 ঘর পর দশমিক আছে। দ্যাট মিনস উপরেরটার সাথে সিমিলারিটি নিচেরটার আছে, তাহলে এই সিমিলারিটিটাকে আমি সেম করার জন্য একটা কাজ করতে পারি। কি করি, উপরেরটাকে দেখো লিখে দিই 0.03 তার স্কোয়ার, এটা সেম লিখে দাও। 0.21 তার স্কোয়ার, এটা সেম রাখো। 0.065 তার স্কোয়ার, এটাকেও সেম রাখো। নিচেরটাকে দেখো একটা কাজ করি, আমরা 0.03/10 তার স্কোয়ার লিখতে পারি। 10 দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ সেম জিনিস চলে এলো। এটাকেও কি লিখতে পারি, 0.21/10 তার স্কোয়ার প্লাস পরেরটাকেও লিখতে পারি 0.065/10 তার স্কোয়ার, এটা লেখা যায়। অতএব আমরা কি বলতে পারি তাহলে, পরের লাইনে যে ওপরে যা আছে সেটা তো থাকবেই, 0.03 তার স্কোয়ার প্লাস 0.21 তার স্কোয়ার প্লাস কত, 0.065 তার স্কোয়ার। নিচেরটাও কি আসছে, সেম আসবে, বাট এই 10টা জাস্ট বাইরে বার করে দাও। তার মানে 1/10 বাইরে স্কোয়ার নিয়ে বেরোবে, অর্থাৎ তখন 100 নিয়ে বেরোবে। আর এখানে কি থাকবে, 0.03 তার স্কোয়ার প্লাস 0.21 তার স্কোয়ার প্লাস থাকবে 0.65 তার স্কোয়ার। ঠিক, তাহলে এটা এটা কেটে গেল। তার মানে এখন রুটের ভেতরে কি পড়ে আছে, 1/1/100 সমান কি হবে, 100টা উপরের দিকে চলে যাবে। তার মানে √100 দ্যাট ইজ কত, 10। তাহলে 10 হয়ে যাবে, সরি 10 হয়ে যাবে কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। তাহলে 10 দেখো আমাদের 2 নম্বর অপশনে দেওয়া আছে, তাহলে এটাই হয়ে গেল কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার। আশা করি কোয়েশ্চেনটা বুঝতে পারলে সলিউশনটা। ঠিক আছে, চলে যাবো আমরা পরবর্তী কোয়েশ্চেন। দেখো পরবর্তী কোয়েশ্চেন কি বলছে, দেখো এই ধরনের অঙ্কগুলো কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। ঠিক আছে, তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম দিয়েছো তারা নিশ্চয়ই এই ধরনের কোয়েশ্চেন ডিল করেছো, যারা না দেখেছো তারা আজকে প্রথম দেখো। তো এই ধরনের কোয়েশ্চেনগুলো কি করে করবে দেখো, কোয়েশ্চেনের উপরেই করে দিচ্ছি। ঠিক আছে, সিম্পল, তোমার স্ক্রিনের দিকে তাকাও। দেখো √49 দেওয়া আছে, এটা সমান কত হয়, 7। ঠিক আছে, 29 আর 7 তুমি যোগ করবে, দিয়ে পাবে কত, 36। এই 36টার মাথাতেও কি দেওয়া আছে, রুট, অর্থাৎ √36 ইকুয়াল টু কত হয়, 6। তার মানে এই টোটাল জায়গাটা, এই জায়গাটার বদলে আমি কত পেয়ে গেলাম, 6। এবারে দেখো 19 + 6 দেওয়া আছে, অর্থাৎ ভেতরে কি চলে আসছে, √19 + 6। তার মানে এখান থেকে তুমি কত পাবে, 5 পাবে। তার মানে এই জায়গাটাও কত চলে এলো, 5। তাহলে 5, আবার তার সাথে কি আছে, 11 যোগ আছে, অর্থাৎ অঙ্কটা এরকম দাঁড়িয়ে আছে, 5 + √11 প্লাস কি দেওয়া আছে, 5। তার মানে কি হবে, সমান চিহ্ন দিলে 5 প্লাস এটা কত আসছে দেখো, 11 আর 5 কত হয়, 16। তাহলে 16 বর্গমূল করলে কত হবে, 4। তার মানে √of কত আসছে, 9, দ্যাট ইজ +-3 কি হবে, এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। তো দেখো যেহেতু এখানে প্লাস মাইনাস দেওয়া নেই, তো আমরা +3টাকে কনসিডার করছি এবং এই অপশনটাকে কি করব, কারেক্ট করে দেবো। নেক্সট কোশ্চেনে দেখো, নেক্সট কোয়েশ্চেন আমাদের আজকের ভিডিওর মোস্ট প্রবলি থার্ড কোয়েশ্চেন, আর এখানে 19 নাম্বার দিয়ে দেওয়া আছে। তো দেখো এই কোয়েশ্চেনটা কি আছে, ওপরে দেখো 0.009, তারপর 0.036, 0.016, 0.08 এরকম দেওয়া আছে, নিচেও দেখো দেওয়া আছে।
এবার এই ধরনের কোয়েশ্চেন্স গুলোতে আমরা সবাই কনফিউশন হই যে 10 দিয়ে ভাগ করব, 10 দিয়ে গুণ করব, কি করব না করব, এগুলো নিয়ে কনফিউশন চলে আসে। তো সব থেকে প্রথম যে কাজটা আমাদেরকে করতে হবে, যে উপরে যেহেতু এগুলো গুণ আকারে আছে, নিচেরটাও কি আছে, নিচেরটাও দেখো গুণ আকারেই দেওয়া আছে। তো এরকম গুণ আকারে যখন দেওয়া থাকে, আমরা ফার্স্ট যে কাজটা করব সেটা হলো কত ঘর পর দশমিক আছে, অর্থাৎ এইগুলোকে সব যদি গুণ করি, তাহলে আমাকে ক ঘর এদিক থেকে ডান দিক থেকে গুণে দশমিকটা বসাতে হবে, সেটা ফার্স্টে কাউন্ট করে নেবো। তো দেখো এখানে দুটো, এখানে তিনটে পাঁচটা, এখানে তিনটে আটটা, তারপরে এখানে তিনটে আটটা, অর্থাৎ সরি 2 আর 3 5 আর 3 8 আর 3 11টা, অর্থাৎ উপরে 11 ঘর তোমাকে ডান দিক থেকে এসে পরে দশমিক বসাতে হবে যদি তুমি গুণটা করো। নিচেরটাও দেখো 4 ঘর, এখানে 4 8 ঘর, আর এখানে 3 11 ঘর, অর্থাৎ নিচেও 11 ঘর আছে। তার মানে উপরের দশমিক আর নিচের দশমিক কি আছে, সেম জায়গায় আছে। ঠিক আছে, অর্থাৎ 0.5 বা যদি তোমাকে কেউ 0.6 লিখতে বলে, এক ঘর করে যদি কাউন্টিং থাকে, তো এই জিনিসটাকে আমরা কি বলতে পারি, যে 5/6 বলতে পারি, ইকুইভ্যালেন্ট বলতে পারি। তেমনি সিমিলারলি আমার যে এই জটিল অঙ্কটা দেওয়া আছে, এটাকে আমি ডাইরেক্ট কি বলতে পারি, যে রুটের মধ্যে কি দেওয়া আছে, উপরে 9 দেওয়া আছে, 36 দেওয়া আছে, 16 দেওয়া আছে, 8 দেওয়া আছে, আর নিচে কি দেওয়া আছে, এখানে দেখো 2, তারপরে দেওয়া আছে 8, তারপরে দেওয়া আছে 2। এটা আমরা লিখতেই পারি, কারণ এটা লিখলে আমার কিছু ভুল হবে না, কারণ আমি দেখে নিয়েছি যে দশমিক গুলো উপরের দিকেও কতগুলো আছে, 11 ঘর হচ্ছে, নিচেও আমার 11 হচ্ছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা লেখা যায়। এইবার জাস্ট আমাকে সিম্পল কাটাকুটি করতে হবে। দেখো এখান থেকে একটা 8 একটা 8 চলে গেল, দুটো 2 আছে, তার মানে 4, এখানে কেটে যাবে 4। তার মানে ভেতরে কত পড়ে থাকছে, রুটের ভেতরে 9 ইন্টু 36 ইন্টু কত পড়ে থাকছে, 4। এবার দেখো এগুলো বর্গমূল করলে, দেখো 9 এর বর্গমূল করলে তোমার 3 বেরোবে, 36 এর বর্গমূল করলে তোমার 6 বেরোবে, আর 4 এর বর্গমূল করলে তোমার 2 বেরোবে। ঠিক আছে, তাহলে এইগুলোকে যদি তুমি গুণ করো, 3 6 18, আর দুগুণে কত আসবে, 36। তাহলে 36 হয়ে যাবে এই কোয়েশ্চেনটা কারেক্ট অ্যান্সার, যেটা আমার অপশন 2 তে দেওয়া আছে। ঠিক আছে, আশা করি এই কোয়েশ্চেনটা বুঝতে পারলে। যদি ভিডিও ভালো লাগছে অবশ্যই লাইক করতে থাকো। ঠিক আছে, আর বন্ধুদেরকে শেয়ার করতে থাকো, কারণ একদম নতুন চ্যানেল, বাট কমপ্লিট কি বলবো, চ্যানেল নতুন বাট कंटेंट में दम है यार। ঠিক আছে, তো শেয়ার করতে থাকো। দেখো এবার আজকের ক্লাসের 4 নম্বর কোশ্চেন। ঠিক আছে, ক্লাসের 4 নম্বর কোশ্চেন দেখো কি করে করব। সিম্পল যেটা দেওয়া আছে, এটা দেওয়া আছে একটা কি থার্ড ব্র্যাকেট দেওয়া আছে 2√54 মাইনাস 6 ইন্টু রুট ওভার অফ 2/3 মাইনাস রুট ওভার অফ 96 দেওয়া আছে, দিয়ে এটা সমান কত ভ্যালু বেরোবে এটা বার করতে হবে। তো প্রথমে দেখো 54কে আমাকে ব্রেক করতে হবে। এইবার এই ব্রেক গুলো করার সময় আমরা কি করি জানো তো, রুট ওভার অফ 54 এই ব্রেক গুলো কেমন করে করবে, একটা বর্গমূল সংখ্যা নেবে, তার সঙ্গে কোন একটা সংখ্যার গুণফল আকারে লিখবে। তাহলে দেখো বর্গমূল সংখ্যা কি আছে, 9, গণিত আমরা কি লিখতে পারি, 6। তাহলে এই বর্গমূলের 9টা থেকে 3 বাইরে বেরোবে, ভেতরে কত থেকে যাবে, 6। তাহলে এই জিনিসটাকে কি লেখা যায়, 2 ইন্টু 3√6, রাইট। বাইরে 6 দিলে, ভেতরে কত আছে, 2/√3, এটা লিখলে। এবার দেখো 96টাকেও আমরা একটা লিখবো, 96 সমান আমরা কত লিখতে পারি, রুট ওভার অফ 16 ইন্টু 6। তাহলে 16 থেকে কি বেরোবে, 4 বেরোবে, আর √6 থেকে গেল, তাহলে -4√6, রাইট। এটুকু বুঝতে কোনো অসুবিধা নেই। তাহলে এখানে দেখো 2 গণিত 3 ইকুয়ালস টু কত হবে, 6√6। এবার এইখানটা আমার কাজ করতে হবে। এখানে দেখো বাইরে 6 আছে, আচ্ছা এই বাইরে 6টাকে যদি আমি রুটের ভেতরে ঢুকিয়ে দিই, তার মানে কত দিয়ে গুণ হবে, সেটা 36, কারণ 36 দুটো 6 ছিল, সেখান থেকে 6 বাইরে বেরিয়ে এসেছিল, রাইট। তাহলে এখানে 36 ঢুকে গেল, তার মানে রুটের ভেতরে কত হয়ে যাবে, 2 গণিত 36 বাই আসছে 3 -4√6। ওকে, এবার দেখো 6√6, ভেরি গুড। এবার 3 দিয়ে এটা কেটে যাবে 12, তার মানে ভেতরে কত রইলো, 6√6 মাইনাস √24 মাইনাস কত আসছে, 4√6। দেখো 6√6 থেকে 4√6 যদি তুমি বাদ দাও, তাহলে তুমি কত পাবে, 2√6 পাবে। আর এই 24টাকে আমরা কত লিখতে পারি, দেখো 24টাকে আমরা লিখতে পারি তোমার 6 মানে রুট ওভার অফ 24 সমান আমরা লিখতে পারি রুট ওভার অফ 4 গণিত 6। তাহলে 4 থেকে আমরা কত পাবো, 2, আর √6 থেকে গেল, অর্থাৎ 2√6, তাহলে 2√6 হয়ে গেল। তাহলে দেখতে পেলাম কি 2√6 থেকে 2√6 কি আছে, বাদ আছে, অর্থাৎ 0 হয়ে যাবে ওই কোশ্চেনটা কারেক্ট আনসার। ওকে, আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন কি বলছে, কত নম্বর কোশ্চেন ভুলে গেলাম, এটা 4, এটা 5 নম্বর কোশ্চেন। ওকে, তো তোমরা দেখে নিও, আমি আর নাম্বার বলছি না। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, এইটা প্লাস এটা দেওয়া আছে মাইনাস এটা দেওয়া আছে, এটা ভ্যালু বার করতে বলেছে। তো এটাকে ফার্স্ট কি করতে হবে, এই যে পার্টটা দেওয়া আছে, এই ভগ্নাংশ টাইপের জিনিসগুলোকে আমাদেরকে কি করতে হবে, রেশনালাইজ করতে হবে। কি করতে হবে, এটাকে কি করতে হবে, রেশনালাইজ, যা বাংলা টার্ম করলে বলে যে হরের, ঠিক আছে, করণী নিরসন। ওকে, এই টার্মসটাকে কি বলা হয়,
হরের করণীয় নিরসন। তো হরের করণীয় নিরসন কি করে করব, যে যেটা রুট দেওয়া আছে আর এটা কি দেওয়া আছে 3 দেওয়া আছে, এটা রুট ওভার অর্থাৎ বর্গমূলের আকারে দেওয়া আছে, এর বিপরীত কনজুগেট দিয়ে কি করতে হয়, গুণ করতে হবে। কনজুগেট কি হবে, 3 মাইনাস রুট 8, এর কনজুগেট কি হয়, এর বিপরীত সাইন যুক্ত সংখ্যাটা অর্থাৎ 3 প্লাস রুট 8, এটা দিয়ে উপর নিচে কি করতে হবে, গুণ করতে হবে। ঠিক আছে, কারণ দেখো উপর নিচে সেম গুণ করলে তার মানে কেটে কেটে 1 হলো, তার মানে এটা লেখাই যায়। এবার এই জিনিসটা কত আসছে দেখো, উপরে কত চলে আসবে 3 প্লাস রুট 8, আর নিচে দেখো a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 3 এর স্কোয়ার মাইনাস কি হবে রুটের 8 এর স্কোয়ার, তার মানে উপরে কত আসছে 3 প্লাস রুট 8, নিচে কত এলো দেখো 9 মাইনাস 8, তার মানে 1, তার মানে এই টোটাল জিনিসটা ভ্যালু কত এলো 3 প্লাস রুট 8। তো এটা দেখবে বিভিন্ন অঙ্কতে তো বারবার আসে, তাই ডাইরেক্ট বলবো যে তোমরা যখন এরকম দেখবে যে এই 3টাকে দেখবে যে এর স্কোয়ার কত হচ্ছে 9, আর রুট 8 এর স্কোয়ার দেখবে কত হচ্ছে 8, এই 9 মাইনাস 8 করলে যদি 1 চলে আসে তো ডাইরেক্ট এর কনজুগেটটাকে 3 প্লাস রুট 8 এই আকারে লিখে দেবে, অর্থাৎ যেটা রুটের মধ্যে নেই সেই সংখ্যাটাকে রাখবে, আর যেটা রুটের মধ্যে আছে তার অপোজিট সাইন দিয়ে সেটার কনজুগেট হয়ে যাবে। অর্থাৎ এই জিনিসটাকে এখন লিখতে পারো তুমি 3 প্লাস রুট 8 প্লাস কত লিখতে পারো 3 প্লাস রুট 8 এই জায়গাটা। ঠিক আছে, আর যদি এরকম হয় যে এখানে এদের বিয়োগ করলে পরে 1 আসছে না, তাহলে অত কি করে দেবে, ভাগ দিয়ে দেবে, মানে 1/2 করে দেবে, এরকম করে দেবে। ঠিক আছে, সরি উপরে গুণ দিয়ে দেবে। তো এটা কত হলো, এটা আসার পর দেখো এবার এখানে মাইনাস চিহ্ন দেওয়া আছে, তাহলে -6 মাইনাস 4√2। ঠিক আছে, এটা করবে। এবার দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে 3 3 6 হচ্ছে, আর এখানে -6 দেওয়া আছে, এটা তো কেটে যাবে। ঠিক, তাহলে এখানে পড়ে আছে √8 তার মানে 2√8। ঠিক আছে, মাইনাস কত আছে 4√2। এইবার দেখো এই √8টাকে আমরা কি ব্রেক করতে পারি, √8টাকে আমরা লিখতে পারি 4 গুণিত 2 মাইনাস 4√2। ঠিক আছে, তাহলে দেখো এখানে 4 থেকে একটা 2 বেরোবে বাইরে, তার মানে 4√2 ভেতরে পড়ে থাকবে, আর বাইরেও কত থাকবে 4√2, তাহলে 4√2 4√2 কেটে গেল, অ্যান্সার কত এলো, অ্যান্সার এলো আমাদের 0, তাহলে 0 হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। ওকে, আশা করি বুঝতে পেরে গেছো। চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন খুব সুন্দর কোশ্চেন। কোশ্চেনটা কি বলছে দেখো, কোশ্চেনটা দেখো এখানে লিখছি আমি, কি দেওয়া আছে 0. কোশ্চেনটা দেওয়া আছে 0.75 তার কিউব। ঠিক আছে, বাই দেওয়া আছে 1 মাইনাস 0.75, প্লাস চিহ্ন দেওয়া থার্ড ব্র্যাকেটে দেওয়া আছে 0.75 প্লাস 0.75 তার স্কোয়ার প্লাস কত দেওয়া আছে 1, এটা করতে বলেছে। তো এটা সলভ কি করে করবে, খুব ইজি। দেখো কোশ্চেনটা দিকে দেখাও, তোমরা একবার ভিডিওটা পজ করে নিজে করার চেষ্টা করো, দেখো কোশ্চেনটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। তো কি করে করবে দেখো, এটাকে ফার্স্টে এখানে তো কিছু নেই, তার মানে নিচে কত আছে 1 আছে, তাহলে 1 মাইনাস 0.75টা আমাদের লসাগু নিয়ে নাও। ঠিক আছে, 1 মাইনাস 0.75, তাহলে 1 মাইনাস 0.75 লসাগু নিলে কত হবে 0.75 তার কিউব প্লাস, আচ্ছা সরি এক সেকেন্ড, একটু যেতে হয়েছিল। তো দেখো এখানে কি আছে 0.75 তার হোল কিউব প্লাস দেখো এখানে কত হবে, তাহলে এইটা গুণ হয়ে যাবে, তার মানে 1 মাইনাস 0.75 ইন্টু থাকবে কি এইটা গুণ আকারে থাকবে, কত আছে 0.75 প্লাস 0.75 তার স্কোয়ার। ঠিক আছে, প্লাস কত দেওয়া আছে 1, এটা থাকবে, তাহলে এটাই তো পাবে। তাহলে এইটাকে এবার দেখো কত করবে 0.75 তার কিউব, এটাকে রেখে দাও, প্লাস এটা গুণ হবে, তাহলে 1 দিয়ে একবার গুণ হবে, এই টোটাল জিনিসটা একবার 1 দিয়ে গুণ হবে, অর্থাৎ 1 ইন্টু 0.75 মানে 0.75 পাবে, একবার পাবে 0.75 তার স্কোয়ার পাবে, আর একবার সিম্পল 1 পাবে। ঠিক আছে, এটা পাবে, আর একবার মাইনাস দিয়ে এগুলো সব কি হবে গুণ হবে, 0.75 তার স্কোয়ার, একবার 0.75 তার কিউব, আর একবার কত পাবে মাইনাস 0.75। তো এগুলো সব কি হয়ে যাবে কেটে যাবে, নিচে কত দেওয়া আছে 1 মাইনাস 0.75, তাহলে বেসিক্যালি উপরে কত পড়ে থাকবে। আচ্ছা এই কোশ্চেনটা এক সেকেন্ড আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি এই কোশ্চেনটার জন্য আমাকে একটু বাইরে উঠতে হলো, জিনিসটা একটু ডিস্টার্ব হয়ে গেল। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনটাতে চলে যাচ্ছি, লাস্টে করে দিচ্ছি। ঠিক আছে, তবে এই কোশ্চেনটা কি করে করবো, নেক্সট কোশ্চেনটা দেখো এক সেকেন্ড দেখি একবার রেকর্ডিংটা চলছে কিনা। ওকে এক সেকেন্ড দাঁড়াও, একটু ডিস্টারবেন্স এলো, সরি, একদমই সরি। ওকে, রেকর্ডিং ঠিক চলছে। ওকে, তো আমরা কোশ্চেনগুলো করি। দেখো 34 অর্থাৎ নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমরা করি।
নেক্সট কোশ্চেন দেখো 102 তার স্কোয়ার ইকুয়াল টু বলা আছে 104, তারপর দেওয়া আছে 04, ঠিক আছে। তাহলে বলছে ভ্যালু অফ দিস, এইটার ভ্যালু কত হবে এটা বার করতে বলেছে, ঠিক আছে। তো এটা দেখো কি করে করব, সিম্পল দেওয়া আছে এটা যদি স্কোয়ার এটা হয় তার মানে বর্গমূলের ভেতরে যদি এটা করি, অর্থাৎ এখানে যেটা বলা আছে যে 102 এর স্কোয়ার মানে বলা আছে 104, তার মানে আমি বলতে পারি যে এটা যদি থাকে তার মানে আমি এটাও বলতে পারি তো যে 104 সমান নিশ্চয়ই 102 পাবো, কারেক্ট। তাহলে এটাই এখানে বলা আছে, দেখো এইখানে কি বলা আছে রুট ওভার অফ 104.4, ঠিক আছে, প্লাস তারপরে দেওয়া আছে 1.0404, তারপরে একটা দেওয়া আছে 0.0, তারপরে 10404। তার মানে এইটা মানে বেসিক্যালি এখানে কত লেখা আছে 104.04 ভাজিত কত দেওয়া আছে 100, প্লাস এইখানে কত দেওয়া আছে 104.04 ভাজিত একের পর 4টা শূন্য, এখানেও কত দেওয়া আছে 10404, তারপরে দেখো 3 আর এখানে 3 এ 6টা শূন্য, 1 2 3 4 5 6 এগুলো দেওয়া আছে। এবার তার মানে কত 102 ভাজিত তোমার কত দেওয়া আছে, মানে বর্গমূল করলে তো 102 আসবে, আর নিচে দেখো 100 মানে তুমি 10 পাবে, তার মানে 10 দিয়ে ভাগ করলে মানে অ্যাকচুয়ালি এটা 102 বাই রুট ওভার অফ 100 দাঁড়ালো। পরেরটা তো কত আসছে 102 বাই রুট ওভার অফ এইটা 1 2 3 4, তারপরেরটাতেও কত আসবে 102 বাই তোমার রুট ওভার অফ, সরি 1 2 3 4 5 6টা, ঠিক আছে। এবার দেখো এইটা মানে কত 10, তাহলে 102 মানে এটা কত হবে 10.2, ঠিক। পরেরটা কত হবে, পরেরটাও দেখো এখানে কত আছে 100 পাবে এখান থেকে, তার মানে তুমি 102 কে 100 দিয়ে ভাগ করলে কত পাবে 1.02, আর পরেরটা থেকে পাবে 0.102। তাহলে এইগুলো যোগ করো, তো 10-এর সাথে দেখো 10.2 এর সাথে 1 যোগ করলে তোমার হয়ে যাবে 11, আর পরে কত পড়ে আছে দেখো এখানে লিখতে পারো তোমরা 200, আর এটার জন্য লিখতে পারো 0.020, আর এটা লিখতে পারো 0.102। তাহলে এইগুলোকে অ্যাড করতে হবে, তো 2 পাবে, এখানে 2 পাবে, এখানে 3 পাবে, আর এখানে 11 পাবে, তাহলে 11.322 যেটা অপশন 4-এ দেওয়া আছে, এটা হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেনটা দেখো বার করতে বলেছে দ্য স্কোয়ার রুট অফ 0.4, ঠিক আছে, মাথায় দেখো দেওয়া আছে কি বার। তাহলে এই কোশ্চেনটা কি করে করবে, তার মানে জিনিসটা দেওয়া আছে এই ফরম্যাটে 0.4 মাথায় দেওয়া আছে বার। তাহলে দেখো প্রথমে আমাদেরকে ব্রেক করতে হবে যে 0.4 এই বার জিনিসটার মানে কি, 0.4 বার মানে কি। দেখো 0.4 বার মানে আমরা লিখতে পারি কি 0.4 মানে 4 পয়েন্টটা তুলে দাও 4/9 এটা লেখা যায়। তাহলে 4/9 যদি তুমি লেখো, কারণ বার থাকলে আমাদের কি হয় নিচে 9 দিতে হয়, রাইট। তাহলে বর্গমূল করলে কত হবে এখানে 2, আর নিচে কত হবে 3। এবার দেখো 2/3 আকারে কিন্তু অপশানে উত্তরগুলো আমার দেওয়া নেই, তাহলে এটাকে কি করব, অপশানে কেমন কেমন করে দেওয়া আছে 0.9 0.8 0.7, ঠিক আছে, 0.6 টু দি পাওয়ার বার এরকম করে দেওয়া আছে। তাহলে এইটাকেও আমাকে কি করতে হবে বারের জায়গাতে নিয়ে যেতে হবে। কি করে নিয়ে যাবো দেখো খুব ইজি, উপরেরটাকে আমি কি করছি 3 দিয়ে গুণ করছি, আর নিচেরটাকেও আমি কি করে দিলাম 3 দিয়ে গুণ করে দিলাম। কেন করছি একবার ভেবে চিন্তা করো কেন করলাম, কারণ বার আসার কনসেপ্টটা কি নিচে কি থাকতে হবে 9 থাকতে হবে, সেই জন্যই আমার করা। তাহলে উপরটা কত এলো 6, নিচে কত চলে এলো 9। দেখো 6/9টাকে আমরা লিখতে পারি কিন্তু 0.6 তার মাথায় বার, ঠিক আছে। তাহলে এটাই হয়ে যাবে উত্তর, তাহলে যেটা বি অপশানে বা সেকেন্ড অপশানে দেওয়া আছে, ঠিক আছে, 0.6 বার মানে আমরা লিখতে পারি কি 6/9, ঠিক আছে। চলে যাবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো খুব সুন্দর কোশ্চেন, দেখো কি দেওয়া আছে এখানে দেওয়া আছে বেসিক্যালি যদি না দেখতে পাচ্ছ 0.798 তার স্কোয়ার, প্লাস দেওয়া আছে 0.404, প্লাস দেওয়া আছে 0.798, প্লাস দেওয়া আছে 0.202 তার স্কোয়ার, প্লাস 1 সমান 2 বলে দিয়েছে এখানে অ্যাকচুয়ালি উত্তরটা বার করতে বলেছিল। তাহলে এই জিনিসটাকে যদি একবার লিখি ফ্রেশ করে, দেখো কি দেওয়া আছে যে 0.798 তার স্কোয়ার দেওয়া আছে, প্লাস দেওয়া আছে 0.04, তাহলে এটাকে একটা ব্রেক করে আমি এরকম লিখতে পারি তো 2 ইন্টু আমরা করতে পারি 2 ইন্টু করে দাও 202, ঠিক আছে, এটা লিখলাম ইন্টু করে দিলাম 0.798 প্লাস 0.798 সরি 0.2798 নয় 0.202 তার স্কোয়ার, অর্থাৎ এই জিনিসটাকে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্যাটার্নে কি করে দিলাম সাজিয়ে দিলাম। তার মানে এই জিনিসটাকে আমি এবার বলতে পারি যেটা 0.798 প্লাস আমার 0.202 তার স্কোয়ার আকারে ছিল, অর্থাৎ a প্লাস বি তার স্কোয়ারের ফর্মুলা। a প্লাস বি তার স্কোয়ারের ফর্মুলা কি হয়
মানে a প্লাস বি তে স্কোয়ার, তার মাথায় আবার বর্গমূল দেওয়া আছে, তার মানে সিম্পলি হয়ে যাবে কত a প্লাস বি, তার মানে 0.798, ঠিক আছে, প্লাস হয়ে যাবে 0.202, এই দুটো যোগ করলে কত হবে 1 হয়ে যাবে। তাহলে 1 হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার, যদিও দেওয়া নেই কোথাও, কেন দেওয়া নেই কি জানি। ও আচ্ছা, 1 এর পর আবার একটা 1 দেওয়া আছে, লাস্টে একটা 1 দেওয়া আছে, তাহলে 1 প্লাস 1 কত হয়ে যাবে 2, 2 হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। একটু লেখাগুলো উল্টো পাল্টা হচ্ছে, আই ডোন্ট নো, তোমরা ম্যানেজ করে নিও, ঠিক আছে, কেন হচ্ছে জানি না। 50 দেখো, 50 তে কি দেওয়া আছে, √3 ইকুয়ালস টু যদি 1.7321 হয়, তাহলে এই গোটা জিনিসটার ভ্যালু বার করতে বলেছে কত অবধি, কারেক্ট টু 3 প্লেসেস অফ ডেসিমাল, 3 ডেসিমাল অবধি করতে বলেছে, ঠিক আছে। তো দেখো এই কোশ্চেনগুলো কেমন করে করবো, এই কোশ্চেনগুলো করার জন্য যেটা বেসিক্যালি লাগবে, √3 এর ভ্যালুটা আমাদেরকে মনে রাখতে হবে। √3 ভ্যালু কত আছে 1.7321, ঠিক আছে। তাহলে দেখো √192, আচ্ছা √192 মাইনাস কত দেওয়া আছে হাফ, ইন্টু দেওয়া আছে √48, তারপরে দেওয়া আছে মাইনাস √75, মাইনাস √75, তাহলে 192 কে আমাকে কি করতে হবে, ব্রেক করতে হবে। তো 192 কে কি করে ব্রেক করব, যাতে √3 আকারে যায়। তো √3 মানে √3 আকারে থাকবে, তার মানে 3 দিয়ে থাকবে, তো 3 দিয়ে একবার ব্রেক করার চেষ্টা করো, 3 6 18, ঠিক আছে, কত হবে দেখো 3 6 18 1 12 64, তাহলে 64 ইন্টু 3, এটাকে আমি কি ব্রেক করতে পারি 64 ইন্টু 3, মাইনাস হাফ দাও, আচ্ছা 48টাকে কি করতে পারি দেখো 16 ইন্টু 3 করতে পারি, কি করতে পারি 16 ইন্টু 3, আর এইটাকে কি করতে পারি 25 ইন্টু 3 করতে পারি। কেন করছি এরকম, এর কারণ কি না, প্রথমে বললাম যে এরকম জিনিস থাকলে একটা বর্গমূল ইনটু সামথিং করবে, এখানেও করবে একটা বর্গমূল জাতীয় সংখ্যা ইনটু মানে একটা স্কোয়ার, পারফেক্ট স্কোয়ার ইনটু বর্গ মানে কোন একটা সংখ্যা দিয়ে গুণ করবে। এখান থেকে কি পাবে দেখো √64 থেকে তুমি বাইরে বেরোলে 8 চলে আসবে, ইনটু √3 থাকবে, মাইনাস এখান থেকে দেখো 16 থেকে 4 বেরোবে, আর এই 2 দিয়ে সেই 4টা কেটে 2√3 হয়ে যাবে, আর এখানে কত আছে 5√3 বেরোবে, ঠিক আছে 5√3 বেরোবে, কারণ 25 এর বর্গমূল করলে কত হয় 5। তাহলে দেখো এখানে 8√3 মাইনাস 2√3 মাইনাস 5√3, তাহলে দেখো 8 থেকে দুটো মানে 8√3 থেকে দুটো √3 চলে গেল 6√3, ওখান থেকে 5টা √3 চলে গেল, তার মানে বেসিক্যালি √3 চলে গেল। তো √3 এর ভ্যালু তো দিয়ে দেওয়া আছে 1.732, তাহলে 1.732 হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার, যেটা আমার অপশন সি তে দেওয়া আছে বা অপশন 3 তে দেওয়া আছে, এটাই হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। আশা করি কোশ্চেনগুলো বুঝতে পারছো। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেনে দেওয়া আছে ইফ √18225 is equal to 135, then this what is the value of this। তো এটাও খুব সহজ, দেখো √, এটা তো দেওয়া আছে, এটা তো 135 আসবেই, ঠিক আছে। তো এই কোশ্চেনটা করার অ্যাকচুয়ালি দরকার নেই, দেখো এখানে 14 পয়েন্ট সামথিং দিয়েছে, এখানে 1499, এখানে 1 পয়েন্ট সামথিং, আর এটা 149, তো 135 প্লাস কত হবে, এখান থেকে পাবে তুমি 13.5, ঠিক, পরেরটা থেকে কত পাবে 1.35, আর লাস্টেরটা থেকে পাবে 0.135। আগে এরকম একটা করালাম ওই ধরনের অঙ্ক থেকে, এগুলো সব যখন তুমি যোগ করে দেবে তখন তুমি পাবে কত 149.985, ঠিক আছে। তো এটা এই অপশনে দেওয়া আছে। তো এটা বেসিক দেখো, যদি এই অপশনগুলো দিয়েই পরীক্ষাতে আসে, এখানে যদিও এসেছিল দেখো 2012-তে এলডিসি বা সিএইচএসএল এক্সামে এসেছিল, তো তখন কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে 135 সামথিং 13 বা 1 এরকম 114 যোগ করবে, তো 149-এর কাছাকাছি অ্যান্সারটা আমার ঘোরাঘুরি করবে। এই অ্যান্সারগুলো তো কোনোভাবেই আসতে পারে না, তাহলে এরকম এলে পরে আমার অপশন দেখলে পরে অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা করার দরকার নেই, বাট ট্র্যাডিশনালি করার জন্য এটা করতে হবে, ঠিক আছে। তো এটা মনে রাখবে। নেক্সট দেখো এই একটা সিম্পলিফিকেশনের অঙ্ক আছে, এটা কি করতে বলেছে দেখো, এটাকে তাহলে ফার্স্টে ব্রেক করতে হবে, তাহলে ব্রেক করো। √, কত দেওয়া আছে দেখো 64 ইন্টু 3, এটা মুখে মুখে করবো আমরা, 60 কত হয় 60 হয় 180, আর 3 4 12, তার মানে 192, 192 এর সঙ্গে তুমি 33 যোগ করছো, তার মানে 225, ঠিক আছে। নিচে কত দিলে 64 দেওয়াই আছে, ওরা ভাজিত চিহ্ন দিতে বলেছে, ওকে। তারপরে আবার এরকম দেওয়া আছে, তাহলে এখানে কত হচ্ছে দেখো 9 7 63 প্লাস 1, তার মানে 64/7, লাস্টে গুণিত চিহ্ন দেওয়া আছে, দিয়ে দাও, একটা 2 দেওয়া আছে, আর রুটের মধ্যে দেওয়া আছে 9 3 27 প্লাস 1, তার মানে 28/9, এটা দেওয়া আছে। এবারে দেখো √225 ইকুয়ালস টু কত হয় 15, 64 মানে হয় 8, ভাজিত চিহ্নটাকে করে দাও গুণিত চিহ্ন, উপরে করে দাও √7, নিচে করে দাও 64 বর্গমূল 8, ঠিক আছে। এখানটাকে রেখে দাও 2, এটাকে দেখো 28, 28 মানে √28, √28 মানে আমরা কত লিখতে পারি 4 ইন্টু 7 লিখতে পারি, 4 থেকে ওই 2টা বেরিয়ে চলে আসবে, তার মানে 2√7, আর নিচে 9টার বদলে 3 লিখতে পারি, ঠিক আছে। এবার তাহলে কাটাকুটি করতে হবে। তো কাটাকুটি কি করে করবো দেখো, কাটাকুটির মধ্যে কোথায় কি কাটছে এক সেকেন্ড দেখতে হবে, দেখো তাহলে এখানে কোথায় কি কাটছে দেখো 2 2 4,
এই 4 থেকে একটা কেটে দাও, 2 হয়ে গেল, ঠিক আছে। আর কিছু তো কাটছে না, তার মানে 15 ইন্টু দুটো রুট সাথে গুণ করলে হয় 7 ডিভাইডেড বাই এখানে আছে 8 দুগুণে 16, 16 3 48, ঠিক আছে। তাহলে 48 চলে এলো, ঠিক আছে। 3 দিয়ে যদি কাটো এটা হবে 5, এটা হবে 16, তার মানে 35/16, 35/16 মানে এই অপশনটা হয়ে যাবে, অর্থাৎ 2 পূর্ণ 3/16, এটা হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। ভালো ভালো কোশ্চেন্স অবশ্যই আছে, ভিডিওটাতে মানে কন্টিনিউ করতে থাকো, ভিডিও দেখতে থাকো। আরও যারা মানে সেকেন্ড টাইম দেখছো, যাদের হয়তো একবার ম্যাথ কোনো না কোনো টিউশন একবার কমপ্লিট হয়ে গেছে, তাদের জন্য ভালো ভালো কোশ্চেন্স নিয়েছি, যেগুলো শেষের দিকে আছে। একদম শুরুতেই ইনিশিয়াল স্টেজে আমি ভালো কোশ্চেন্স নিই এই কারণেই, কারণ এটা তো ম্যাথের কি বলবো কমপ্লিট ম্যাথ ব্যাচ, অর্থাৎ যারা ইনিশিয়াল স্টেজে আছে তাদেরকে শেখানো হচ্ছে বেসিক্যালি। তো সেই জন্য কঠিন কঠিন অঙ্কগুলো একদম ভিডিও শেষের দিকে আছে। যারা এই কোয়েশ্চেনগুলো দেখে মনে হচ্ছে যে করতে পারবে, তারা ভিডিও শেষ দিকটাতে যেতে পারবে। ওকে, তো দেখো পরবর্তী, হ্যাঁ এখান থেকে তোমাদের শুরু হয়ে গেল ভালো কোয়েশ্চেন। দেখো এটা কি বলেছে, n to the power r minus tn plus 1/4 বলছে be a perfect square then the values of tr, t এর ভ্যালু কত হবে যাতে এইটা একটা কি হবে পারফেক্ট স্কোয়ার হবে। তো এই জিনিসটা কি বলেছে দেখো, কি দেওয়া আছে n to the power r মাইনাস দেওয়া আছে কত tn প্লাস দেওয়া আছে কত 1/4, ঠিক আছে। এটাকে পারফেক্ট স্কোয়ার হতে বলেছে। তো পারফেক্ট স্কোয়ার হতে গেলে কোন একটা জিনিস যদি পারফেক্ট স্কোয়ার হতে যায়, আমাকে প্রথমে এটা এই আরটা কি, এটা তো এর সমীকরণটার কি ঘাত, তাহলে পারফেক্ট স্কোয়ার হতে গেলে এর ঘাত প্রথমেই কত হতে হবে 2 হতে হবে, অর্থাৎ r এর ভ্যালু আমি 2, এটুকু বুঝতে পেরে গেলাম। আমার যা কোয়েশ্চেন দেওয়া আছে সেই কোয়েশ্চেন থেকে আমি ইজিলি এটা বুঝতে পারছি। তার মানে জিনিসটা এখন দাঁড়ালো কত n to the power 2 minus 2t প্লাস 1/4। এবার এটাকে পারফেক্ট স্কোয়ার হতে হবে, তো পারফেক্ট স্কোয়ার কি করে করবো, দেখো এটাকে লিখতে পারি n তার স্কোয়ার মাইনাস এটাকে করতে পারি 2 ইন্টু n ইন্টু, দেখো এখানে কত দেওয়া ছিল 2 ইন্টু n ইন্টু 1/2 তার স্কোয়ার, তার মানে 1/2 এটাকে একটা দিয়ে দাও ইন্টু কত দেওয়া আছে t প্লাস 1/4টাকে আমরা লিখতে পারি 1/2 তার স্কোয়ার। তার মানে দেখো এখানে বেসিক্যালি যেটা চলে আসছে, এখানে টিটার ভ্যালু, তার মানে এগুলো সব তো কেটে গেলে, তার মানে টিটার ভ্যালু কত পেতে হচ্ছে তোমাকে, টিটার ভ্যালু তুমি এখানে দেখো +1ও দিতে পারো কিংবা -1ও দিতে পারো, বোথ কেসেই কি হয়ে যাবে, এটা একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ n প্লাস হাফ তার স্কোয়ার হবে, ঠিক আছে। যখন তুমি টি এর ভ্যালু কত নেবে +1 নেবে, সরি এটা মাইনাস হবে, n মাইনাস হাফ তার স্কোয়ার হবে যখন টি এর ভ্যালু তুমি +1 নেবে, আর যখন টি এর ভ্যালু তুমি -1 নেবে, এই মাইনাসের সঙ্গে এই মাইনাসটা খেয়ে যাবে। তাকে অন্য কালারে দেখিয়ে দিই, ঠিক আছে, এক সেকেন্ড দাঁড়াও, কি বলতে চাইছি তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। এখানে দেখো এই জিনিসটা যদি তুমি n স্কোয়ার আর টি এর ভ্যালু যদি তুমি এখানে -1 নাও, তাহলে এই জিনিসটা প্লাস হয়ে যাবে, 2 ইন্টু n ইন্টু হাফ ইন্টু 1 তো করে দিলে প্লাস 1/2 তার স্কোয়ার, তাহলে এই জিনিসটা কত হয়ে যাবে তখন n প্লাস হাফ তার স্কোয়ার, এরকম হয়ে যাবে, ঠিক। তাহলে দুটো ভ্যালু আছে টি এর, কি কি আছে, একটা টি এর ভ্যালু কত এলো, একটা এলো +1 আর একটা এলো -1, ঠিক আছে, এই দুটো হয়ে যাবে ভ্যালু, অর্থাৎ অপশন 4 হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। আমরা চলে যাবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো এটা খুব সুন্দর দিয়েছে, কত বলছে স্কোয়ার রুট বার করতে বলেছে এই জিনিসটা। তো এই জিনিসটা স্কোয়ার রুট কি করে বার করবে, প্রথমে দেখো এখানে স্কোয়ার রুট বার করতে গেলে আমাদেরকে প্রথম যে জিনিসটার দিকে তাকাতে হয় সেটা হলো এই ভ্যালুটার দিকে, ঠিক আছে, যেটা দেওয়া আছে -4√35, ঠিক আছে। এই ভ্যালুটা দেখে পরে আমাদেরকে অঙ্ক করার চেষ্টা করতে হবে। তো কি করে করবো, দেখো 33টাকে অ্যাজ ইট ইজ রেখে দাও, ওকে, প্লাস 4√35টাকে আমরা কি লিখতে পারি 2 ইন্টু, ঠিক আছে, 2 ইন্টু কত করতে পারি 4√7, ঠিক আছে, 2 ইন্টু 2√7 করো, 2√7 ইন্টু √5, ঠিক আছে, এটা করতে পারি। দেখো তাহলে 35 হয়ে গেল, ঠিক আছে। এইবার এইখান থেকে কি পাবে, এই 33টাকে আমাকে দুটো সংখ্যা স্কোয়ারে যোগফল আকারে লিখতে হবে, আমরা লিখতে পারি 2√7 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 2√7 ইন্টু √5 প্লাস আমরা লিখতে পারি √5 তার স্কোয়ার। দেখো এবার সব মিলছে কিনা, দেখো 2√7 এর স্কোয়ার করলে কত হবে 7 ইন্টু 4, তার মানে এখান থেকে হয়ে যাবে 7 4 28, আর এখান থেকে কত পাবে 5, অর্থাৎ 28 আর 5 যোগ করলে 33 আমার চলে আসছে। আর এটা তো 2 ইন্টু a ইন্টু b আকারে লিখে দিলাম, অর্থাৎ এইটাকে মনে মনে a ধরো, এটা তাহলে a, এইটা আমার হয়ে গেল b, আর √5 এর ভ্যালুটাও আমি ধরেছি b। তার মানে এটা বেসিক্যালি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার প্যাটার্নে দেওয়া আছে। তার মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারি না
যে a প্লাস বি তার স্কোয়ার। এবারে a এর স্কোয়ার রুট বার করতে বলেছে, তার মানে এর বর্গমূল করতে বলেছে, তার মানে ব্যাপারটা হলো প্লাস মাইনাস a প্লাস বি আমার অ্যান্সার আসবে। প্লাস মাইনাস a প্লাস বি কোথায় দেওয়া আছে দেখো, তার মানে প্লাস মাইনাস ব্র্যাকেট দিয়ে 2√7 প্লাস কত হবে, প্লাস আমার √5, এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো দেখো প্লাস মাইনাস এটা দেওয়া আছে, অপশন 1 এ দেওয়া আছে। ওকে, আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। আচ্ছা, পরবর্তী কোশ্চেন দেখো, এগুলো বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন, ঠিক আছে। এতক্ষণ অব্দি সিম্পলিফিকেশন পড়লে, এবারে সিম্পলিফিকেশনের কিছু ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন্স আমরা করব। তো ল্যাঙ্গুয়েজ বেসড কোশ্চেন দেখো 69 নাম্বার কোশ্চেন কি বলছে, এটা মুছে দাও আর রেড কালার চুজ করো। সরি, এক সেকেন্ড অ্যাকচুয়ালি নতুন পেন ট্যাবলেট ইউজ করছি তো একটু প্রবলেম হচ্ছে। ওকে, দেখো এই কোশ্চেনটা কি বলছে। বলছে দ্য নাম্বার অফ পেয়ার্স অফ ন্যাচারাল নাম্বারস, ঠিক আছে, দ্য ডিফারেন্স অফ হুজ স্কোয়ারস ইজ 45 উইল বি, ঠিক আছে। বলছে দুটো ন্যাচারাল নাম্বার হবে, দুটো ন্যাচারাল নাম্বার ধরো, মোস্ট প্রবলি একটা এক্স ধরো আর একটা ওয়াই ধরো, দুটো ন্যাচারাল নাম্বার নেওয়া হলো। এদের বলছে ডিফারেন্স অফ হুজ স্কোয়ারস, এদের ডিফারেন্স অফ স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা সমান বলেছে 45। ওকে, এবার বলছে এরকম কতগুলো পেয়ার বা জোড়া সম্ভব হবে। তো দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যদি 45 হয়, তাহলে এটাকে আমরা ব্রেক করতে পারি যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা সমান কত হবে, 45 হবে। তাহলে এরকম কতগুলো আমি পেয়ার বানাতে পারবো যে দুটো সংখ্যার গুণফল কত হবে, গুণফল হবে তোমার 45। দেখো মনে মনে করাই যায়, এক্স প্লাস ওয়াই সমান আমি যদি 15 ধরি আর এক্স মাইনাস ওয়াই যদি আমি 3 ধরি, তখন আমি 45 পেতে পারি, ঠিক আছে, একটা পেয়ার হলো। আচ্ছা, এক্স প্লাস ওয়াই সমান যদি আমি 9 ধরি আর এক্স মাইনাস ওয়াই সমান যদি আমি 5 ধরি, তাহলে আর একটা পেয়ার পেতে পারি, 45 হবে আমার। আচ্ছা, এক্স প্লাস ওয়াই মানে যদি আমি কত ধরি, 45ই ধরি, আর এক্স মাইনাস ওয়াই সমান যদি আমি 1 ধরি, তাহলে আর একটা পেয়ার পাবো 45, ঠিক। তাহলে এখানে বেসিক্যালি কি কি ধরছি দেখো, 15 যখন ধরছি যে এক্স প্লাস ওয়াই এর ভ্যালু, আর এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু যখন 3, তখন অ্যাকচুয়ালি সংখ্যাগুলো কি কি হচ্ছে, তখন দেখো সংখ্যাগুলো কি কি হতে পারে, তখন দেখো এক্স এর মান 9 হতে পারে আর ওয়াই এর মান কত হতে পারে, 6। তাহলে 9 প্লাস 6 করলে দেখো 15 পাবে, আর 9 মাইনাস 6 করলে কত পাবে, 3 পাবে। তাহলে এই দুটো একটা পেয়ার হতে পারে, তাহলে এটা আমার 1 নম্বর পেয়ার। নেক্সট দেখো আমি বলছি যে দুটো সংখ্যা যোগ করলে হবে 9, ঠিক আছে, আবার দুটো সংখ্যা বিয়োগ করলে হবে 5, তাহলে তখন সংখ্যা দুটো কি কি হতে পারে, দেখো তখন তোমার হতে পারে যেটা সেটা হলো দুটো সংখ্যা যোগ করলে, আচ্ছা আচ্ছা, এটা 7 আর 2 করতে পারি। একটা সংখ্যা 7 আর একটা সংখ্যা কত হবে, 2। তাহলে 7 প্লাস 2 যখন আমি করব তখন কত পাবো, 9। আর 7 মাইনাস 2 যখন করব তখন আমি 5, ঠিক আছে। তাহলে 9 আর 5 যোগ মানে গুণ করলে হবে 45। তাহলে এটা হলো আমার 2 নম্বর পেয়ার। নেক্সট আছে দেখো 45 আর বিয়োগ করলে বলছে 1, তাহলে তখন পেয়ারগুলো কি কি হতে পারে বা সংখ্যাগুলো কত কত হতে পারে, একটা হবে 23 আর একটা কত হবে 22। তাহলে 23 আর 22 যোগ করলে কত হবে 45, আর 23 থেকে 22 বিয়োগ দিলে কত হবে 1, তাহলে তখনও হবে 45। অর্থাৎ টোটাল ক জোড়া পসিবল হলো, 3 জোড়া পসিবল হলো, তাহলে 3 জোড়া হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট আনসার। এই কোশ্চেনটা খুব ভালো ছিল, তো এটাকে তোমরা স্টার মার্কস দিয়ে রাখতে পারো, ঠিক আছে, কোশ্চেনটা ভালো। নেক্সট কোশ্চেনটা দেখি। নেক্সট কোশ্চেন দেখো কি বলছে, দ্য নাম্বার অফ পারফেক্ট স্কোয়ার নাম্বারস বিটুইন 50 and 1000 ইজ, ঠিক আছে। এখান থেকে তোমাদের শুরু হয়ে যাচ্ছে, যারা এতক্ষণ অপেক্ষা করেছিল তোমাদের জন্য ভালো ভালো এবং ধামাকাদার কিছু কোশ্চেন। দেখো বলছে দ্য নাম্বার অফ পারফেক্ট স্কোয়ার নাম্বার বিটুইন 50 এবং 100, 1000, ঠিক আছে, 1000 অর্থাৎ 50 থেকে 1000 মধ্যে পারফেক্ট স্কোয়ার হবে, অর্থাৎ যাদের বর্গমূল বের করা যাবে, এরকম কতগুলো সংখ্যা তোমার বার করতে পারবে। তো কি করে করবে, সিম্পল, দেখো 50 এর আগের স্কোয়ার নাম্বার, পারফেক্ট স্কোয়ার নাম্বার কত আছে, 7 স্কোয়ার 49। তাহলে আমার আসল খেলাটা শুরু হচ্ছে কত থেকে, 8 স্কোয়ার থেকে, অর্থাৎ 8 স্কোয়ার মানে 64, যেটা কি 50 থেকে 1000 মধ্যে লাই করছে। নেক্সট কত আসবে, 9 স্কোয়ার 81, তারপরেরটা কত আসবে 10 স্কোয়ার অর্থাৎ 100, এরকম করে কিন্তু অনেকগুলো আসবে। আচ্ছা, তাহলে অনেকগুলো যদি আসে, আমি কি সব এরকম লিখে লিখে বার করবো, নিশ্চয়ই না। তাহলে আমরা 1000 কাছাকাছি বর্গমূল সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার নাম্বার দেখি কত হয়। আমরা জানি 30 30 কত হয়, 900, ঠিক আছে। তাহলে 30 এর স্কোয়ার অব্দি তো আমরা লিখবই, 900 অব্দি পাবো, অর্থাৎ এই কন্টিনিউয়েশনটা এখানেও চলবে, ঠিক আছে। 30 এর স্কোয়ার মানে 900। নেক্সট লিখবো 31 এর স্কোয়ার, যেটা কত হয় 961। এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে এই ধরনের কোয়েশ্চেন করার সময়। আর 32 স্কোয়ার কত হয়ে যায় 1024, ঠিক আছে।
ওকে, তার মানে আমাদের লিমিটটা 961 অবধি হবে, অর্থাৎ 64 থেকে শুরু 961 চলবে, এগুলোই হবে আমার পারফেক্ট স্কোয়ার নাম্বার। তো ডিরেক্টলি কি করে বার করবো? তার মানে রেঞ্জটা আমার 8 স্কোয়ার থেকে 31 স্কোয়ার অবধি আছে, তাহলে এটার কতগুলো সংখ্যা আছে কি করে বার করবো? সিম্পল জিনিস দেখো, একটা ছোট অঙ্কর ক্ষেত্রে লজিক দিয়ে বলি যে 1 থেকে 3 অবধি কতগুলো সংখ্যা আছে কি করে বার করি আমরা, না 3 থেকে 1 বাদ দিই, তার সাথে আবার কি করতে হয়, +1 করতে হয়। দেখো 3 থেকে 1 বাদ দিলে 2 হয়, তার সাথে 1 যোগ করলে 3টে সংখ্যা তুমি পেয়ে যাবে। কেন করছি? কারণ 1-এর পর দেখো 2 আছে, 3 আছে, টোটাল 3টে নাম্বার হয়ে গেল। তাহলে 8 স্কোয়ার থেকে 31 স্কোয়ার অবধি কতগুলো নাম্বার পাবো, না 31 - 8, ঠিক আছে, প্লাস আমাকে কি করতে হবে, 1 করতে হবে। তো 31 - 8 করলে হবে 23, তার সাথে আবার একটা অ্যাড করে দেবো, তখন কত হয়ে যাবে, 24। এটা একটা ছোট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম যে কেন এখানে +1টা করছি, ঠিক আছে। তাহলে 24 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে দা smallest number which should be added to the number this so that the result is a perfect square number, ঠিক আছে। তো এই ধরনের কোশ্চেন কি বলেছে যে এইটার সাথে আমি কত যোগ করব, যে 8958 এই নাম্বারটার সাথে আমি কত যোগ করব যাতে সেটা একটা কি হয়ে যায়, পারফেক্ট স্কোয়ার হয়ে যায়। তো এটা করার জন্য আমাকে এইটার ফার্স্টে বর্গমূল নিতে হবে। তো বর্গমূল আমরা কেমন করে নিতাম, প্রথমে জোড়ায় জোড়ায় দুটো করে লিখতাম, তারপর করতাম কি, দেখো 9 9 81 হয়, তাহলে 9 9 * 81, এটা লিখবো। এখান থেকে কত পাচ্ছে, 9 থেকে 8, 5 8 নেমে যাবে, ঠিক আছে। 9 এর ডবল এখানে আমরা লিখবো 18। এবার দেখো 18 দেওয়ার পর এখানে কতবার যাবে সেটা আমাদেরকে মনে মনে ক্যালকুলেট করতে হবে। যে দেখি 18 দিয়ে যদি এখানে দেখো আর 85 আছে, তার মানে যদি আমরা এখানে 18 4 যদি চালাই, তাহলে 4 18 72, 4 অবধি যেতে পারে। তাহলে 4 অবধি যদি আমি চালাই, ঠিক আছে, তার মানে কত হচ্ছে দেখি, তাহলে 4 4 16 6, হাতে রইলো তোমার 1, 4 18 72, 1 73, ঠিক আছে। তাহলে 8 থেকে 6 গেল 2, 5 থেকে 3 গেল 2, 122, তার মানে ঠিক আছে। তাহলে 122 রিমাইন্ডার এলো, ঠিক আছে। আর এখানে এলো কত, 94, অর্থাৎ 94 এর স্কোয়ার করলে পরেও তোমার 122 থেকে যাবে, তবে তুমি এই নাম্বারটা অবধি যেতে পারবে, ঠিক আছে। তার মানে এই জিনিসটা কি, 94 এর স্কোয়ার প্লাস তুমি 122 যদি করো, মানে করলে পরে তুমি এই জায়গাটা যাবে, তার মানে যে স্কোয়ারটা থাকবে, ঠিক আছে, শুড বি অ্যাডেড, সেটা কি হবে, 94 এর থেকে বড় হবে ডেফিনেটলি। তাহলে 94 এর পরবর্তী স্কোয়ার কত হবে, 95 এর স্কোয়ার। তাহলে 95 এর স্কোয়ার কত হবে, 95 এর স্কোয়ার দেখো খুব তাড়াতাড়ি বার করা যায়, এটা ট্রিক্স তোমাদেরকে দেখিয়ে দিই। লাস্টে যদি 5 থাকে তো সেই দুটো সংখ্যার গুণফল খুব তাড়াতাড়ি বার করা যায়। কি করে করতে হয়, না 5 এর সঙ্গে 5 এর গুণ করে 25 আসে, আর এই 9টার সাথে তার পরবর্তী সংখ্যা, 9 এর পরবর্তী সংখ্যা কত হয়, 10, ঠিক আছে। 9 এর সঙ্গে 10 গুণ করলে কত হয়ে যায়, 90, অর্থাৎ 9025 চলে আসবে এটার অ্যান্সার। তাহলে 9025 হলো পরবর্তী কি, পূর্ণবর্গ সংখ্যা। এবার বলেছে এটা তো পূর্ণবর্গ সংখ্যাটা আমরা বার করে নিলাম, কিন্তু 8958 সাথে যোগ করতে হবে। তার মানে আমি কত যোগ করব সেটা কি করে বার করবো, 8958 থেকে কি করে দেবো, বিয়োগ দিয়ে দেবো। তাহলে 8 দিয়ে দেখো 7, তোমার 7 আর এখানে 6 6 রয়েছে, কয় দিলে 12, 6 দিলে 67, ঠিক আছে। 67 যোগ করে দিলেই আমি কিন্তু 9025 অব্দি পৌঁছে যাব। এবার এই গুণটা কি করে করলাম অনেকে নাও বুঝতে পারে। দেখো কেসটা কি হয়, দেখো 25 কে 25 দিয়ে যখন তোমরা গুণ করো কত হয়, 5 এর সঙ্গে 5 গুণ করলে হয় 25, আর 2 এর সঙ্গে তার পরবর্তী সংখ্যা গুণ করবে 3, 6, দেখো 625 চলে আসে। এইভাবে আমরা লাস্টে যখন 5 থাকে আর পরপর দুটো সেম সংখ্যা থাকে সেগুলোর গুণটা কিন্তু ইজিলি করতে পারি, ঠিক আছে। তো এটা করা যায়, ঠিক। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলছে 87, কি বলছে, হাউ মেনি পারফেক্ট স্কোয়ারস লাই বিটুইন 120 অ্যান্ড 300, বলছে কতগুলো পারফেক্ট স্কোয়ার আছে 120 থেকে, ঠিক আছে, 300-র মধ্যে। তো পারফেক্ট স্কোয়ার দেখো, 8 এর স্কোয়ার মানে কত হয় 64, 10 এর স্কোয়ার 100, 11 এর স্কোয়ার কত হয় বলো, 11 এর স্কোয়ার হয় 121, এই রেঞ্জের মধ্যে থাকছে। নেক্সট দেখো 12 এর স্কোয়ার কত হয় 144, এটাও রেঞ্জের মধ্যে থাকছে। 13 এর স্কোয়ার কত হয় 169, এটাও রেঞ্জের মধ্যে থাকছে। তো সেমনি করে আমি যদি লাস্ট অব্দি যেতে থাকি, তার মানে 17 এর স্কোয়ার অব্দি কত হবে 289, ঠিক আছে। আর 18 এর স্কোয়ার কত হবে 324। তো এগুলো তো মুখস্থ রাখতে হয়। তাহলে বেসিক্যালি রেঞ্জটা কত হচ্ছে 11 to 17, তার মানে কতগুলো নাম্বার বেরোবে, 17 - 11, এটা করব প্লাস আগের অঙ্কের মতন +1 করব, তার মানে 6 + 1, টোটাল কটা হয়ে যাবে 7টা, ঠিক আছে। তো 7 হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। চলে যাবো আমরা পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, পরবর্তী কোশ্চেন বলছে হাউ মেনি পজিটিভ ইন্টিজার্স লেস দেন থাউজেন্ডস আর মাল্টিপলস অফ 11 হুজ স্কোয়ার রুটস আর হোল নাম্বারস, ঠিক আছে। বলছে হাউ মেনি পজিটিভ ইন্টিজার 1000-এর থেকে
বলছে 1000-এর থেকে ছোট, ঠিক আছে, 1000-এর থেকে ছোট কতগুলো 11-র কি আছে, গুণিতক আছে। তো সংখ্যাগুলো যেগুলো হবে সেগুলো সব কি হবে, 11-র গুণিতক হবে, যা যেগুলোর স্কোয়ার রুট করলে, ঠিক আছে, আবার পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা করব যার হোল, যেগুলো কি হবে হোল নাম্বার আকারে থাকবে। তো এইটা করব কি করে, দেখো প্রথমেই 11-র যদি কোনো গুণিতক হয়, আবার সেইটাকে যদি পূর্ণবর্গ সংখ্যা হতে হয়, তো ফার্স্ট যে রেঞ্জটা হবে সেটা কত হবে, 11 গুণিত 11 হবে, অর্থাৎ 121, এটাই হবে প্রথম পূর্ণবর্গ সংখ্যা, রাইট। এবার পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটা কত হবে, দেখো দুটো 11 থাকছে, ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি 121কে যখন আমরা পূর্ণবর্গ করি তখন এটাকে আমরা কত লিখি, যে রুট ওভার অফ 11 ইন্টু 11 লিখি, তাহলে দুটো 11 থাকে বলে আমরা একটা 11 পাই, ঠিক আছে, যেটা একটা হোল নাম্বার বলেছে এরা, যে হোল নাম্বার হিসাবে আসবে, অর্থাৎ যার স্কোয়ার রুট একটা হোল নাম্বার হবে। এবার পরবর্তী স্কোয়ার রুট যদি আমাকে হোল নাম্বার হতে হয়, তাহলে এই যে 11 গুণিত 11 দুটো 11 পেলাম, তারপরে আরো একটা সংখ্যা নিতে হবে যেটা দুবার থাকবে। তো সব থেকে স্মলেস্ট স্কোয়ার রুট নাম্বার কত হয় আমাদের, 4, এক তো হয় বাট এক নিলে হবে না, ওই সংখ্যাটা ঘুরে চলে আসবে। তাহলে 4 যদি আমি নিই তখন আমি জিনিসটাকে কি করে লিখতে পারবো, দেখো 11 গণিত 11 এটা তাহলে লিখতে পারবো, গণিত 4টাকে আমরা লিখতে পারবো 2 গণিত 2, তাহলে এখান থেকে দেখো দুটো 2 থেকে একটা 2 পাবে, আর এখান থেকে দুটো 11 থেকে একটা 11 পাবে, তাহলে 11 গণিত 2 এটা হয়ে যাবে পরবর্তী, মানে যে সংখ্যাটা নিলাম যার কি তার স্কোয়ার রুট, অর্থাৎ 22 চলে এলো, ঠিক আছে। বাট তারপরে যদি তুমি নিতে যাও, অর্থাৎ 11 গণিত 11 করার পর যদি তুমি 3 গণিত 3টাকে নাও, অর্থাৎ তুমি তো বলতেই পারো যে এখানে 9 দিয়ে গুণ করলে কি ওটা যাবে না, তো দেখো 121 এটা চলে এলো, 121-এর সঙ্গে যখন তুমি 9 গুণ করবে সেটা কিন্তু 1000 ক্রস করে বেরিয়ে যাবে, অর্থাৎ আমার যে গন্ডি করা আছে দেখো 9 একে 9 আর 12 হয়ে যাচ্ছে 108, অর্থাৎ 1089 হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমার গন্ডি ক্রস করে যাচ্ছে, তার মানে আমার দুটো সংখ্যা পাওয়া গেল, একটা হবে 121 আর একটা হবে 121-এর 4 গুণ, ঠিক আছে, 121-এর 4 গুণ মানে 484, এই দুটো নাম্বার পাওয়া গেল। তাহলে এখানে বলেছে হাউ মেনি পজিটিভ ইন্টিজার্স, হাউ মেনি পজিটিভ ইন্টিজার্স লেস দেন থাউজেন্ডস আর মাল্টিপলস অফ 11 হুজ স্কোয়ার রুটস আর হোল নাম্বার, তাহলে কটা, বেসিক্যালি একটা এন্ড দুটো, তাহলে দুটো হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার, 2 2 2 2 2 এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো এই অঙ্কগুলো কিন্তু ভালো অঙ্ক, ঠিক আছে। নেক্সট দেখো কি বলছে, দ্য সাম অফ স্কোয়ারস অফ টু পজিটিভ ইন্টিজার্স ইজ 100 এন্ড দ্য ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ার ইজ কত 28, দ্য সাম অফ দ্য নাম্বার কত, এটা বার করতে বলছে। তো কি করে বার করবে, খুব সহজ, দেখো সাম অফ দ্য স্কোয়ারস অফ টু পজিটিভ ইন্টিজার, ঠিক আছে, তাহলে দুটো পজিটিভ ইন্টিজার নিয়ে নাও, একটাকে এক্স নাও আর একটাকে ওয়াই নিয়ে নাও, তাহলে এদের স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান বলা আছে কত 100, আর কি বলা আছে দ্য ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ারস, তো ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ার এইটা সমান কত বলা আছে 28, এখান থেকে আমাকে বার করতে বলেছে সাম অফ দ্য টু নাম্বার, অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বার করতে বলেছে। কি করে করব, প্রথমে এই দুটো জিনিসকে যোগ করে দাও, অ্যাড, তাহলে অ্যাড করলে এটা কেটে যাবে, 2x² সমান এখান থেকে কত আসবে 100 সাথে 28 যোগ করলে 128, 2 দিয়ে এটা কাটলে হবে 64, তাহলে x ইকুয়াল টু কত হবে রুট ওভার অফ 64 দ্যাট ইজ 8, ঠিক আছে। তাহলে 8 পেয়ে গেলে, একটা 8 পেয়ে গেলে দেখো, তাহলে এক্স স্কোয়ার মানে কত, এখানে আসছে তোমার 64, তাহলে 64 সাথে ওয়াই স্কোয়ার কত হবে ডেফিনেটলি 36, তাহলে 36 মানে ওয়াই কত হবে 6, ঠিক, তার মানে ওয়াই এর ভ্যালু কত পেলাম 6। এরা বার করতে বলেছিল কি দ্য সাম অফ দ্য নাম্বার, তাহলে নাম্বার দুটো কি কি 8 আর 6, তাহলে এদের যোগ করলে কত হবে 8 প্লাস 6 অর্থাৎ 14 হয়ে যাবে সাম, তাহলে এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন বলছে ইফ এক্স ইজ এ পারফেক্ট স্কোয়ার ইন্টিজার, ঠিক আছে, such that 7 less than 2x minus 3 less than 70, ঠিক আছে, then the value of x, ইন্টিজার মানে কি, ইন্টিজার কথাটার বাংলা মানে হলো পূর্ণ সংখ্যা, বলছে x হলো পূর্ণ সংখ্যা, সেই x এর ভ্যালুটা কত যাতে 7 মানে 2x minus 3 টা 17 থেকে ছোট হয় আবার 7 এর থেকে কি হয় বড় হয়। তো এটা আমরা অপশন টেস্ট করে করে দেখবো, আমরা অপশন 4 নম্বর অপশন থেকে যখনই অপশন টেস্ট করবো তখন আমরা কি করব লাস্ট অপশন দিয়ে ট্রাই করবো। দেখো যদি আমরা এখানে x এর ভ্যালু 4 বসাই তাহলে এখানে কত আসবে 2 4 8, 8 থেকে গেল 3 মানে 5, তাহলে দেখো বলছে 5 7 থেকে ছোট, ডেফিনেটলি এটা তো ঠিক আছে, বাট বলেছে 7 থেকে বড়, তো এটা তো হচ্ছে না, তার মানে এই অপশনটা হবে না। নেক্সট যদি আমি 16 দিয়ে ট্রাই করি তাহলে কত হবে 16 দুগুণে 32, 32 থেকে 3 গেলে হয় তোমার কত 29, এবার বলছে 29 এর থেকে 17 বড়, তো এটা তো হচ্ছে না, তার মানে এই লজিকটাও খাটছে না, অর্থাৎ এই অপশনটাও হবে না। নেক্সট আমি 9 দিয়ে ট্রাই করি, 9 দিয়ে ট্রাই করলে কত হয় 9 দুগুণে 18, সেখান থেকে 3 গেলে কত হয় 15, ওকে 15 থেকে বলছে 17 বড়, হ্যাঁ বড় অবশ্যই, আবার 7 থেকে
15 বড়, তো এটা দেখো তিনটাই কি হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে, অর্থাৎ এই অপশনটা কি হয়ে যাবে, কারেক্ট হয়ে যাবে। অর্থাৎ x এর যে ভ্যালুটা পাবো সেটা সমান কত আসবে, আমার 9 আসবে। ঠিক আছে, তো এটা অপশন টেস্ট করে করলাম। ওকে, নেক্সট কোশ্চেন দেখি। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, বলছে ইফ দ্য প্রোডাক্ট অফ 4 কনজিকিউটিভ, কনজিকিউটিভ কথাটা মানে কি, কনজিকিউটিভ কথাটা মানে হলো পর পর, ঠিক আছে, 4 কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার। আচ্ছা, ন্যাচারাল নাম্বার মানে কি, স্বাভাবিক সংখ্যা, তার মানে বলতে চাইছে যদি পর পর 4টি স্বাভাবিক সংখ্যা ইনক্রিজড বাই এ নাম্বার পি, অর্থাৎ একটা কোন একটা সার্টেন নাম্বার পি যোগ করা হয় তাদের সাথে, বা বাড়ানো হয় প্রোডাক্টকে, তাদের গুণফল, অর্থাৎ পরপর 4টে সংখ্যার গুণফলের সাথে কোন একটা সংখ্যা পি যদি যদি আমি যোগ করি, বলছি ইজ এ পারফেক্ট স্কোয়ার, তাহলে বলছে সেটা একটা পারফেক্ট স্কোয়ার, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা সেটা হয়ে যায়। বলছে দেন দ্য ভ্যালু অফ পি, তাহলে ওই পি এর ভ্যালু কত হবে। তো এটা কি করে করবে দেখো, এটা করার বেসিক্যালি ট্রিক্স কিছু নেই, ঠিক আছে, আমাকে 4টে কনজিকিউটিভ নাম্বার ধরে ধরে একটু দেখতে হবে। তো প্রথমে আমি 4টে নাম্বার নিয়ে নিচ্ছি, 1, তার সঙ্গে 2, তার সঙ্গে তার পরবর্তী সংখ্যা 3, তার পরবর্তী সংখ্যা 4। তো এগুলো গুণ করলে কি দাঁড়াচ্ছে দেখি একবার, 4 সঙ্গে 3 মানে 12, 12 দুগুণে 24, 24 একে কত হচ্ছে 24। ওকে, 24। বলছি 24 এর সাথে তুমি যদি পি অ্যাড করো, 24 এর সাথে যদি তুমি পি অ্যাড করো, তাহলে এই 24 প্লাস পি, এটা বলছে একটা কি হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে, পারফেক্ট স্কোয়ার নাম্বার হয়ে যাবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এইখানে তো দেখতে পাচ্ছি যে পি এর ভ্যালুটা নিশ্চয়ই কত হবে, 1 হবে, তবেই আমি এখানে 24 প্লাস 1 25 পাবো, যেটা একটা কি পারফেক্ট স্কোয়ার নাম্বার, এর বর্গমূল করলে কত হয়, 5 হয়। তার মানে এখান থেকে তো পেলাম যে পি এর ভ্যালু 1। আচ্ছা, এখান থেকে আমি কি কনক্লুশন টেনে নিতে পারবো যে পি এর মান 1 হবে, নিশ্চয়ই না, আমাকে অন্য কিছু অপশন নিয়ে দেখতে হবে। তো আমি ওরকম আরো 4টা পূর্ণবর্গ সংখ্যা নিই, পূর্ণবর্গ সংখ্যা নয় কনজিকিউটিভ নাম্বার নিই, তাহলে দেখো 2 নিলাম, তারপরে 3 নিলাম, তার পরবর্তী সংখ্যা 4 নিলাম, তার পরবর্তী সংখ্যা 5 নিলাম, এদেরকে একটু গুণ করে দেখি কি হচ্ছে। 5 4 20, 20 3 60, 60 দুগুণে কত হচ্ছে 120। আচ্ছা, 120 সাথেও বলছে পি কে অ্যাড করলে একটা পূর্ণবর্গ সংখ্যা হবে, তো এখানে পি এর ভ্যালু কত হবে। এখানেও দেখতে পাচ্ছি দেখো পি এর মান যদি তুমি 1 বসাও, তাহলে 120 সাথে 1 কে অ্যাড করলে তুমি কত পেয়ে যাবে, 121, যার যদি তুমি বর্গমূল করো তাহলে তুমি 11 পাবে। তাহলে বারবার দেখতে পাচ্ছি যে পিটার একটাই নির্দিষ্ট ভ্যালু বেরোচ্ছে, সেটার মান কত আসছে, 1 আসছে, যদি আমি কি করছি পরপর 4টে কনজিকিউটিভ নাম্বারকে গুণ করছি এবং তাদের সাথে যদি আমি পি অ্যাড করছি, তাহলে ওই জিনিসটা কিন্তু একটা পারফেক্ট স্কোয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ পি এর ভ্যালু কত হয়ে যাবে 1। ওকে, নেক্সট নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, 108 নাম্বার কোশ্চেন কি বলছে, দ্য প্রোডাক্ট অফ দ্য টু হোল নাম্বারস ইজ 37। বলছে দুটো হোল নাম্বার বা পূর্ণ সংখ্যার গুণফল হলো 37। বলছে দ্য স্কোয়ার রুট অফ দ্য ডিফারেন্স অফ দ্য নাম্বার, তাদের পার্থক্য স্কোয়ার রুট, অর্থাৎ এমন বলা আছে যে দুটো নাম্বার এক্স গণিত ওয়াই, এটা সমান বলা আছে 37। আবার বলছে এক্স আর ওয়াই দুটোই কি হবে, হোল নাম্বার হবে, তাহলে দ্য স্কোয়ার রুট অফ দ্য ডিফারেন্স অফ দেয়ার নাম্বার, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার রুট নিতে বলেছে, এইটা সমান কত হবে, এইটা এই কোয়েশ্চেনটাতে বেসিক্যালি বার করতে বলেছে। তো কি করে করবে দেখো, 37টা দেখে আমি বুঝতে পারছি 37টা একটা কি প্রাইম নাম্বার, তার মানে 37কে যদি আমাকে দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে হয়, তো 37 নিজে একটা সংখ্যা হবে এবং 1 আরেকটা সংখ্যা হবে, তার মানে দুটো নাম্বার আমি পেয়ে গেলাম, একটা হলো 37 আর একটা হলো 1। সরি, এখানে বলেছে দ্য স্কোয়ার রুট অফ দ্য ডিফারেন্স অফ দ্য নাম্বার, অর্থাৎ x মাইনাস ওয়াই বার করতে বলেছে, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বার করতে বলেছে। ঠিক আছে, তাহলে এবার কি হবে, রুট ওভার অফ দেখো x মানে এখানে 37 আর y মানে আমার এখানে 1, তাহলে 37 মাইনাস 1, তার মানে রুট ওভার অফ কত আসছে 36, যেটার ভ্যালু কত হবে 6, তাহলে 6 হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। ওকে, আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, এটা নিয়েছি আমি, অনেকেই হয়তো জানো যে 1 1 1 তার স্কোয়ার, এটা কত হবে। তো এটা একটা মজাদার জিনিস, বেসিক্যালি এখানে 5 বার যদি থাকে 1, তাহলে বেসিক্যালি এর স্কোয়ার হয়ে যাবে 1 2 3 4 5, তারপর আবার ডিক্রিজিং অর্ডারে লিখতে হয় 4 3 2 1, এটাই হয়। দেখো তুমি 11 যখন দুবার লেখো তখন কি আছে 1 2 1, অর্থাৎ 1 2 লিখলে তারপর 1, তারপর তুমি 1 2 1 ইন্টু 11 করে দাও, তখন কত আসবে 1 3 3 1 আসে, অর্থাৎ 11 কিউব করলে এরকম হয়, সরি 1 2 3 3 1 এরকম আসে। ঠিক আছে, ভুল বললাম কিছু, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তাহলে 1 2 3 2 1 এরকম আসে। তো এরকমই বেসিক্যালি হয়, ঠিক আছে, তো এটা মনে রাখবে। ঠিক আছে, এটা ডিরেক্ট একটা কনসেপ্ট। নেক্সট দেখো 140 কি বলছে, 140 বলছে the sum of the three positive number is 18, their product is 162, if the sum of the two number is equal to the third number,
দেন দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য নাম্বারস ইজ, তার মানে অনেক ঝামেলাদার কোশ্চেন। কি বলছে দেখো, ইফ দ্য সাম অফ দ্য থ্রি পজিটিভ নাম্বার, বেশ তিনটে পজিটিভ নাম্বার এক্স ওয়াই জেড আমি তিনটে নিলাম, এই তিনটে যোগফল বলে দিয়েছে কত 18, ঠিক। নেক্সট বলছে দেয়ার প্রোডাক্ট ইজ 162, আবার তিনজনকে গুণও যদি করি তাহলে তাদের প্রোডাক্ট কত আসছে, বলছে 162 আসছে। বেশ, ইফ দ্য সাম অফ দ্য টু নাম্বার, তাহলে ইফ দ্য সাম অফ দ্য টু নাম্বার, দুটো নাম্বারের যোগফল ইজ ইকুয়াল টু দ্য থার্ড নাম্বার এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু বলেছে জেড, এটা একটা মারাত্মক জিনিস। তাহলে এখান থেকে আমার সলিউশনটা করব। তাহলে বলছে দেন দ্য সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য নাম্বার, অর্থাৎ অ্যাকচুয়ালি আমাকে বার করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু কত, এটা বার করতে বলেছে। তো কি করে করবো দেখো, এক্স প্লাস ওয়াই সমান যদি জেড হয়, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই সমান যদি জেড হয়, তার মানে এখান থেকে আমি কত পাবো, এক্স প্লাস ওয়াই এর বদলে আমি জেড বসাতে পারি। তার মানে জেড প্লাস জেড, টু জেড মানে কত হচ্ছে 18, তার মানে জেড ইজ ইকুয়াল টু, বা এখান থেকে বলতে পারি টু জেড ইজ ইকুয়াল টু কত এলো 18, দ্যাট মিনস জেড ইজ ইকুয়াল টু কত 9। তাহলে জেড মানে পেয়ে গেলাম 9। তাহলে জেড যদি 9 হয়ে যায়, তার মানে আমি বলতে পারি এখন এক্স প্লাস ওয়াই মানে কত আমার 9, আবার জেড মানে কত এলো 9, তার মানে এখান থেকেও বলতে পারি যে এক্স ওয়াই ইকুয়াল টু কত হবে, এই জেড মানে যদি 9 হয়ে যায়, এটা 9 দিয়ে ভাগ করে দাও, এটা 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, 9 1s are 9, 72 অর্থাৎ 18। দেখো তাহলে মানে দুটো সংখ্যা যোগ করলে কত হবে 9, আর দুটো সংখ্যা গুণ করলে কত হবে 18, তাহলে কত হবে, কত হতে পারে দেখো, এক্স সমান যদি আমরা 6 ধরি আর ওয়াই সমান যদি 3 ধরি, তাহলে দেখো হয়ে যাবে 6 প্লাস 3 করলে হয় 9, আর 6 এর সঙ্গে 3 গুণ করলে হয় কত 18। তার মানে তিনটে জিনিসই পেয়ে গেলাম, এক্স এর ভ্যালু পেয়ে গেলাম, এক্স পেলাম তোমার 6, ওয়াই পেলাম আমার 3, আমরা অল্টারনেটও হতে পারে, ঠিক আছে, এখানে এক্সটাকে 3 হতে পারে, ওয়াইটাকে 6 হতে পারে, আর জেড সমান কত পেয়েছি 9। তাহলে এখানে এগুলো এবারে স্কোয়ার বার করতে বলেছে। তো দেখো এক্স এর স্কোয়ার মানে কত হয়, এক্স এর স্কোয়ার মানে 36, আচ্ছা ওয়াই এর স্কোয়ার মানে 9, আর জেড এর স্কোয়ার মানে 9 এর স্কোয়ার মানে 81, এগুলোকে যোগ করো, 9 আর 1 10, আর 6 16 6, আর তাহলে 1, 8 আর 3 11, আর 1 12, তাহলে 126 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। তো 126 এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। আমরা চলে যাব পরবর্তী কোশ্চেনে। অনেক কোশ্চেন দেখো কি বলছে, বলছে ইফ এ পারফেক্ট স্কোয়ার নট ডিভিজিবল বাই 6, বলছে যদি কোনো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার 6 দ্বারা ডিভিজিবল না হয়, বলছে বি ডিভাইডেড বাই 6, তাকে যদি 6 দিয়ে ভাগ করা হয়, ঠিক আছে, দেন দ্য রিমাইন্ডার উইল বি, ওকে, তাহলে কি হবে, বলছে একটা পারফেক্ট স্কোয়ার, তাহলে পারফেক্ট স্কোয়ার একটা নিয়ে নাও, তাহলে তোমার 6 এর পরবর্তী পারফেক্ট স্কোয়ার কত হয় 9, তাহলে 9 একটা পারফেক্ট স্কোয়ার, এর বর্গমূল করলে কত হয় 3 আসে। বলছে এটা যদি 6 দ্বারা ডিভিজিবল হয়, মানে না হয়, তো 6 দ্বারা ডিভিজিবল তো নয়, বলছে যদি তুমি একে 6 দ্বারা ভাগ করো তাহলে কত রিমাইন্ডার হবে, দেখি কত রিমাইন্ডার হচ্ছে, 6 6 1 কে 6 কত আসছে 3 রিমাইন্ডার আসছে, ওকে। If a perfect square not divisible by 6 be divided by 6, then the remainder will be, ওকে 3 আসছে, তাহলে হলো। পরবর্তী একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নাও, 9 এর পরে দেখো 3 3 9 4 4 16, 16 কে নিলাম, তাহলে 16 কেও যদি তুমি 6 দিয়ে ভাগ করো, 6 2s are 12, এখানে কত আসছে 4 রিমাইন্ডার, তাহলে 3 আসতে পারে 4 আসতে পারে, কোথায় দেখো দেওয়া আছে অপশনে 3 4, এই রিমাইন্ডার দুটো দেওয়া আছে, তার মানে এই অপশনটা কি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। বাকি দেখো এখানে বেসিক্যালি কিছু বলা নেই, এখানে যে বাকি অপশনগুলো দেওয়া আছে এগুলো কিন্তু আসছে না সাধারণত, তাহলে এই দুটো অপশন দেখলাম যে দুটো রিমাইন্ডার আসছে, আর ডেফিনেটলি ওয়ানও কিছুতে আসবে, ঠিক আছে, তাহলে ওই জন্য আমরা এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে যে কি কনসেপ্ট লাগিয়ে পড়ে এখান থেকে করলাম, ওকে। নেক্সট অঙ্কতে চলে যায়, কি বলছে দেখো 147, কি বলছে এ নাম্বার when divided by 6 leaves remainder 3, ঠিক আছে, when the square of the same number is divided by 6 the remainder কত হবে। তার মানে বলছে কোনো একটা নাম্বারকে যদি আমি 6 দিয়ে ভাগ করি সেটা রিমাইন্ডার কত দেয় 3, তার মানে ডেফিনেটলি সেই নাম্বারটা কত হবে, দেখো কোনো একটা সংখ্যাকে যদি তুমি 6 দিয়ে ভাগ করো, এখানে আমার সংখ্যাটা রাখা আছে, ঠিক আছে, তুমি 6 দিয়ে ভাগ করছো, ঠিক আছে, তাহলে 6 1s আর সামথিং কিছু চলবে, মানে 6 1s আর 6 লিখবে, এখানে কিছু সংখ্যাটা আছে, সেখান থেকে রিমাইন্ডার যখন হবে 3 হবে। তার মানে জিনিসটা কি হচ্ছে, 6 এর সঙ্গে আমি সাপোজ ধরে নিলাম m বার গেছে, ঠিক আছে, m বার সংখ্যাটা চলেছে, তাহলে সংখ্যা ইকুয়ালস টু কি হবে, এইটা গুণিত এইটা প্লাস কি হয় ভাগশেষ, তার মানে আমি সংখ্যাটা বলতে পারি নিশ্চয়ই 6m প্লাস কি হবে 3 হবে, এটা হলো সংখ্যাটা। তার মানে এই যে এটা কত আছে অ্যাকচুয়ালি 6m প্লাস 3, m মানে যে কোনো একটা কতবার গেছে আমি জানি না, আমি ধরে নিলাম m বার গেছে, তাহলে 6m প্লাস 3 হবে ডেফিনেটলি সেই নাম্বারটা। এবার কি বলছে when the square of the same number is divided by 6, অর্থাৎ এই নাম্বারটা এর স্কোয়ারটাকে যদি তুমি 6 দিয়ে ভাগ করার চেষ্টা করো, তখন বলছে কত রিমাইন্ডার হবে বলো।
দেখো 6m প্লাস 3 তার স্কোয়ারটাকে যদি আমরা ভাঙি তাহলে 6m এর স্কোয়ার মানে কত হবে 36m স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার মানে হবে তোমার 9 প্লাস 2 ইন্টু হবে তোমার 6m ইন্টু কত হবে 3, ঠিক, ডিভাইডেড বাই কত করবে 6, তার মানে এখানে কত আসবে দেখো 36m স্কোয়ার প্লাস 2 6 12 12 3 কত হচ্ছে 36m প্লাস 9 বাই কত এলো 6, তার মানে দেখো এবার এই ভাগ করলে দেখো 6 দিয়ে যখন কাটবে এখানে তো কেটে যাবে 36, এখানে 6 দিয়ে কাটবে 36 কেটে যাবে, অর্থাৎ এই জায়গাটা থেকে তুমি কিন্তু কোনো রিমাইন্ডার পাবে না। রিমাইন্ডার পাবে কোন জায়গাটা থেকে, যখন তুমি 9টাকে যে এক্সট্রা 9টা পড়ে আছে সেই 9টাকে যখন 6 দিয়ে ভাগ করতে যাবে তখন তুমি রিমাইন্ডার পাবে। তো দেখো 9কে যদি তুমি ভাগ করো 6 দিয়ে তো কত রিমাইন্ডার পাবে 6 1 jar 6 3, তার মানে 3 রিমাইন্ডারটাই পড়ে থাকবে, 3 হয়ে যাবে কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে, ঠিক আছে, আমরা চলে যাব পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, দ্য সাম অফ স্কোয়ারস অফ 3 পজিটিভ ইন্টিজার ইজ 323, if the sum of the square of two number is twice the third then their product কত, তাহলে the sum of square of 3 পজিটিভ ইন্টিজার, তাহলে তিনটে পজিটিভ ইন্টিজার অর্থাৎ x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে 323 দেওয়া আছে, ওকে 323। আর বলছে কি ইফ দ্য সাম অফ দ্য স্কোয়ার অফ টু নাম্বার, আবার দুটো নাম্বারের সাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই দুটো নাম্বারের সাম ইকুয়ালস টু কি বলেছে ইজ টোয়াইস দ্য থার্ড, দ্বিগুণ, অর্থাৎ জেড থার্ড নাম্বারটা টোয়াইস। এখানে বলেছে দ্য প্রোডাক্ট দেয়ার প্রোডাক্ট অর্থাৎ এক্স ওয়াই জেড, এইটা তোমাকে কি করতে বলেছে এখান থেকে বার করতে বলেছে। তো এখান থেকে কি করে বার করবে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি 2z বলা থাকে তাহলে আমরা এই জায়গাটাতে কি করব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমরা 2z এই জিনিসটাকে বসাবো। তো আমরা একটু বসিয়ে দেখি কি হচ্ছে ব্যাপারটা। চলো তাহলে এইখানে সলভ কি করব, তাহলে 2z প্লাস জেড স্কোয়ার ইকুয়াল টু এলো আমার কত 323, নিচে লিখছি, ঠিক আছে। তার মানে আমি ঘুরি যদি লিখি তাহলে জেড স্কোয়ার প্লাস লিখতে পারি 2z ইজ ইকুয়াল বা মাইনাস 323 সমান কত লিখবো 0। এবার এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন চলে এলো। তো 323 কে এমন দুটো সংখ্যার গুণফল আকারে ব্রেক করতে হবে যাতে বিয়োগ করলে কত হয় 2 আসে। তো খুব ইজি, জেড স্কোয়ার প্লাস আমরা লিখতে পারি এটাকে কত 19 মাইনাস 17, 19 ইন্টু 17 করলেই হয়ে যাবে মাইনাস 323 সমান কত হবে 0। তাহলে এখান থেকে দুটো প্রোডাক্ট পাবে, একটা কত হবে জেড প্লাস 19 আর একটা হবে তোমার জেড মাইনাস 17 সমান 0। তাহলে এখান থেকে দেখো জেড প্লাস 19 অর্থাৎ এই জিনিসটা ক্যান্সেল হবে কারণ এটা তো পজিটিভ আসবে না, জেড সমান মাইনাস 19 চলে আসবে, তাহলে জেড সমান 17 চলে আসবে, অর্থাৎ জেড ইজ ইকুয়াল টু 17, এটাই আমরা বাস্তব ধরবো। তাহলে জেড এর মান পেয়ে গেলাম 17। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 2z, তার মানে কত হবে 2 ইন্টু 17 মানে 34 চলে এলো, ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে 34। তাহলে এখান থেকে তোমাকে ভাবনা চিন্তা করতে হবে যে দুটো এমন পূর্ণ বড় মানে পূর্ণ সংখ্যার বা স্কোয়ার সংখ্যার অ্যাড করলে 34 হয়, সেই সংখ্যাগুলো কি কি হতে পারে। দেখো এটা মনে মনে যদি আমরা ধরি এক্স মানে যদি আমি 5 ধরি আর ওয়াই মানে যদি আমি 3 ধরি তাহলে কিন্তু চলে আসবে। দেখো কেন হচ্ছে, কারণ 5 এর স্কোয়ার মানে 25 হয় আর 3 এর স্কোয়ার মানে 9 হয়, অর্থাৎ 25 প্লাস 9 এই আকারে ব্রেক করতে পারবো, তাহলে 34 চলে আসবে। তাহলে এবারে আমাকে বার করতে বলেছিল এক্স ওয়াই জেড এটা কত। দেখো এইগুলো বেসিক্যালি কিছু সলিউশন করলাম, কিছু গেস করলাম, ঠিক আছে, এইভাবে করলাম, না হলে অঙ্কগুলো কিন্তু অনেক বড় হবে, ঠিক আছে। তো তোমাদেরকেও কিন্তু পেপারে যখন এই ধরনের কোয়েশ্চেন আসবে কিছুটা মানে কি বলবো নাম্বারগুলো আমাদেরকে পিক করতে হবে বা জাজ করতে হবে যে কত হতে পারে, ঠিক আছে। তো এক্স ওয়াই জেড বার করতে বলেছে, তো এক্স এর মান কত এসছে 5, ওয়াই এর মান কত এসছে 3, আর জেড এর মান তুমি কত পেলে, জেড এর মান পেলে তোমার 2z মানে যদি 34, জেড মান 17। তাহলে দেখো 5 ইন্টু 3 ইন্টু 17 এটাই হলো অ্যান্সার। তাহলে 5 3 15 ইন্টু 17, তাহলে লাস্টে 5 দিয়ে থাকবে, একবার দেখে নাও 15 ইন্টু 17 এটা গুণ হবে, অর্থাৎ 17 5 85, 5 17 হলো 8, 17 কে 17 আর 8 25, অর্থাৎ 255 হয়ে যাবে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার, ওকে। তো এইভাবে দেখো এই অঙ্কগুলো করতে হবে। তো এগুলো ওইটাই তো বললাম যে এই অঙ্কগুলো ভালো অঙ্ক, এগুলো কি বলবো ভিভিআইপি অঙ্ক, এগুলো ভালো করে দেখে রাখো, এগুলো বিভিন্ন ধরনের পরীক্ষায় আসার চান্সেস আছে। বেসিক্যালি রাজ্য সরকারের কোনো পরীক্ষাতে তো এরকম ধরনের কোয়েশ্চেন দেবে না, বাট সেন্ট্রালে যে সিজিএল হয়, সিএইচএসএল বলো, গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, ওই ধরনের এক্সামে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন আসতে পারে, ওকে। আর এই অঙ্কগুলো যদি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করতে থাকো, লাইক করতে থাকো, বারবার বলছি নতুন চ্যানেল, ঠিক আছে।
ওকে, তাহলে আজকের মতন ক্লাস তো হয়ে গেল। আর ওই যে অঙ্কটা পড়ে আছে, আর এই মুহূর্তে আমার মুড হচ্ছে না ওই অঙ্কটা করার, ঠিক আছে? তো তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাও। দেখো অনেকগুলো অঙ্ক করালাম, যে কমেন্ট সেকশনে ওই কোয়েশ্চেনটার সলিউশন কি হবে, ঠিক আছে? তোমরা জানিয়ে রাখো। আর এই ক্লাসটার পিডিএফ পেতে গেলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া যে পিডিএফ মানে কি বলবো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেওয়া আছে, সেই টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হয়ে যাবে এবং ওখান থেকে পিডিএফটা কালেক্ট করে নাও এবং খুব ভালো করে এই অঙ্কগুলো বারবার 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 বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। এই ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ অবধি প্র্যাকটিস করতে থাকো এবং ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো, মাস্ক পরো এবং পড়াশোনা করতে থাকো।